অনেকগুলো মানুষ গাড়ির মধ্যে রয়েছে, কিন্তু বাবা এই গাড়ির মধ্যে যখন আমি তুমি পায়খানা করে দিলাম বাবা, কিন্তু পায়খানা করে দেওয়ার পরে পাশের মানুষগুলো সকলেই মিলে দেখবেন কাপড় দিয়ে নাকের মধ্যে ধরে ফেলবে, কিন্তু তোমার আমার মা এমন দরদি মা কিন্তু নাকের মধ্যে ধরবে না বাবা। মা এমন একটা দৌলত মা, এই জন্য আমার মালিক বলে মা বাবার খেদমত করো। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও, এই দুনিয়া তোমার বরবাদ এবং আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে। ও যুবক ভাইরা, কোন মাটাকে কষ্ট দিলা? ও বাবারা, কোন মার কলিজার মধ্যে আঘাতরা বসায় দিলাম? আমার আল্লাহ বলে মার কাছ থেকে তোমরা যেন কোনো ধরনের খারাপ আচরণ না পাও। সন্তান, তুমি মাকে পরিমাণ কষ্ট দিবা না। আর তোমার কথার কারণে মার সামনে তুমি যদি কষ্ট পেয়ে যাও, মার জবান থেকে শব্দটাও যেন বের না হয়, কারণ দুইটাই মা বাবার জন্য কষ্ট হয়ে যায়। কারণ সন্তান যদি বিপদে পড়ে যায়, দেখবেন সবার আগে মা বাবার অন্তরে জেনে ফেলে বাবা। সর্বপ্রথম মার দিলের মধ্যে জ্বালা উঠে যায় বাবা, আমার সন্তান বাহিরে রয়েছে, না জানে কোন অবস্থায় আছে। প্রত্যেক দিন দৃষ্টিকে মাহফিল করে বাবা, প্রত্যেক দিন সফর অবস্থায় থেকে রে বাবা, যখন মার দরজার সামনে চলে যায়, দরজার মধ্যে টুকা দেওয়ার আগে জানি না কিভাবে যেন মা সজাগ হয়ে যায়। আমার মাকে আমি জিজ্ঞাসা করি, আম্মা তুমি কি, আমি যখন মাহফিলে যাই, মা গো তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? আমার মা ডাক দিয়ে বলে, ও সন্তান, তুমি যেদিন থেকে মাহফিল করো ওই দিন থেকে রাতের বেলা আমি মায়ের ঘুম হারাম। কারণ সন্তান, তুমি যখন বাহিরে বের হয়ে যাও, যখন তুমি রাস্তাঘাটে চলাফেরা করো সন্তান, ওই সময় আমি মা তোমার জন্য দোয়া করতে থাকি আর বলি, মালিক আমার সন্তান বাহিরে চলে গিয়েছে, আমার সন্তানকে নিরাপদে আমার কোলের মধ্যে এনে বসায়া দিও। ও যুবক ভাইরা, কোন মাটাকে কষ্ট দিলা? কোন মার সাথে তুমি ছেটানামূলক কথা বলো? কোন মার সঙ্গে তুমি ঝগড়ামূলক কথা বলো? কোন মায়ের সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলো রে বাপ? ওই মা এত কষ্ট করেছে তোমার আমার জন্য। যেদিন আমার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গিয়েছে, এর আগে রে বাবা, যখন তোমাকে আমাকে পেটের মধ্যে রাখছে, ও যুবক ভাইরাম, তোমার আমার 10 তলা বিল্ডিং করে ফেলেছে। এই 10 তলা বিল্ডিং এ তোমার বৃদ্ধ মার জায়গা হয় না। ময়মনসিংহ বৃদ্ধাশ্রমে তোমার মা বাবাকে রেখে চলে আসলা। এমনও তো সন্তান আমাদের এই বাংলাদেশের মধ্যে আছে, এমনও তো সন্তান আমাদের এই ময়মনসিংহ জেলার মধ্যে আছে। এমন সন্তান রয়েছে মা বাবাকে তার ভালো লাগে না, স্ত্রীর কথাই মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে। এমনও মানুষ আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, ও আমার গোলাম, আমার ইবাদতের পর আমি বলেছি তুমি সন্তান মায়ের খেদমত করার জন্য, কিন্তু খেদমত না করে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসলা। তবে সন্তান, তুমি কাগজে কলমে লিখে নাও, তুমি মরার পরে কখনো জান্নাতের মালিক হতে পারবা না। এই দুনিয়াতে মা বাবা যদি আমার আপনার উপর সন্তুষ্ট থাকে, উম্মতের দল, ওগো আমার বন্ধু, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, এলান করে দিন,
আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিন, আপনার উম্মত যেন আমি আল্লাহ দুনিয়াতে কিছু জায়গা রেখেছি, স্থান, এই জায়গাগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছি। আর এই বাগানে আমার বান্দারা আর নবী আপনার উম্মতেরা যদি ওই বাগানের মধ্যে বসে যায়, আলেম ওলামা যখন ডাক দিবে ওই জান্নাতের বাগানের মধ্যে যখন বসে যাবে, আমি নবী ঘোষণা দিলাম ওই বান্দা ওই আমার উম্মত জান্নাতের মধ্যে বসে যাবে। আর ওই জান্নাতের মধ্যে বসে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তোমরা যখন জান্নাতের মধ্যে বসে যাও, আমি আল্লাহ তুমি বান্দার জীবন থেকে এক একটা সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করতে থাকি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে দেশের যুবক ভাইরা, ও বন্ধুরা, ও বৃদ্ধ বাবাজেরা, এই দুনিয়াতে একদিন আমি থাকবো না বাবা, একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। যেই দিন আমার জীবনের শেষ সময়টা হয়ে যাবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আমাদের দুয়ারের সামনে হাজির হবে, ওই দিন এই দুনিয়ার বেটাগিরি আর অহংকারে কোনো কিছুই থাকবে না রে বাবা। ওই দিন আমরা যদি গুনাহগার বান্দা হয়ে যাই, এমন অবস্থায় জান কবজ করবে, দেখবেন কারো শরীর থেকে গাম বের হয়ে যায়। ও 30 সালের বাইরা, ও 30 সালের মুরব্বী বাবারা, আপনারা যাদের অভিজ্ঞতা রয়েছে, দেখবেন কিছু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অনেক সময় দেখবেন তাদের শরীরের লোমের ভিতর থেকে পানি এসে যায়। এমন কিছু মানুষ আছে, ওই উম্মতগুলোর যখন জান কবজ করা হয়, দেখবেন অনেক মানুষ তো বিছানার মধ্যে পায়খানা করে দেয় বাবা। দেখবেন এমনও কিছু মানুষ জমিনের মধ্যে রয়েছে, ওই মানুষগুলো যখন আজরাইল সামনে চলে আসে, এমনি ডাকতে বলে, আমাকে ধরো, আমি আর সহ্য করতে পারতেছি না। এমনিতে চক্ষুগুলো দেখবেন বাবা উল্টায়া দেয়। এই জন্য এই মাহফিলটা আমার আপনার জীবনের সুবর্ণ সুযোগ। ও বাবা, এখনো যারা আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি, এখনো যারা ওই যে দোকানের মধ্যে বসে, এখনো যারা মোমবাতি আর আগরবাতি টানতে সবাইরা, তোমার পায়ে হাত রেখে বলে যায়, খুব দ্রুত মাহফিলের মধ্যে চলে আসো, কালকে ইচ্ছা করলে ওই মাহফিল খুঁজে পাইবা না। মাওলানা মনিরুজ্জামান আপনাদেরকে ডাক দিয়েছে। ও এলাকার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আসো আসো আসো, এই দুনিয়া থেকে কিন্তু একদিন বিদায় নিতে হবে। আর ওই দিন এই দুনিয়ার কেউ আমার আপনার আপন থাকবে না, কেউ আমার আপন নয়। হযরতে আজরাইল যখন জানটা কবজ করবে, তখন আমার আপনার শরীরটা লাশ হয়ে যাবে বাবা। ওই দিন লাশ হয়ে যাওয়ার পর হযরতে আজরাইল যখন জান কবজ করে ফেলবে, ওই সময় আমাকে আপনাকে ঘরের চৌকির মধ্যে রাখবে না। ওরে বাবা, কিসের অহংকারে তুমি করো, কিসের বাহাদুরি করো বাবা? তোমার সন্তান পর্যন্ত তোমার আপন না। ওরে বাবা,
মুফাসসিরিনে কেরাম বলেন মরিয়া দেখো কি অবস্থা, জীবিত থাকার পরেও ওরে বান্দা তুমি একটু মরে দেখো। ওই দিন যেই দিন আমাদের জান হযরতে আজরাইল কবজ করে ফেলবে, হঠাৎ করে রাত্রিবেলা 4টার সময় যদি মারা যায় আমরা মুসলমান, ও বীররামপুরের মুরব্বী বাবারা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, রাত্রি 4টার সময় যদি আপনি মারা যান, আপনি বলেন তো আপনাকে ওই ঘরের মধ্যে রাখবে কিনা? না 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 বাবা, ওই মুহূর্তে কিন্তু আপনাকে ঘর থেকে বের করে দিবে বাবা। বের করে দিয়ে এবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। একটু মুরাকাবার হালতে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে না, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে না। আর এক ফোঁটা চোখের পানি আপনি যদি ছেড়ে দেন রে ভাই, আমার মালিক যদি এক ফোঁটা পানি কবুল করে নেয়, আমার আল্লাহ হতে পারে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। ও বন্ধু, যেদিন হযরতে আজরাইল জান কবজ করে ফেলবে, যখন আমরা লাশ হয়ে যাইব বাবা, ওই সময় আমাদেরকে বিছানা থেকে বের করে দিবে। এইবার উঠানের মধ্যে চৌকিটা টানিয়া মশারিটা টানাইয়া আমার আপনাকে জীবনের শেষ গোসল দেওয়া হয়ে যাবে। সন্তানেরা ডাইকা বলবে মা, ওই যে আমার বাবাকে কিসের গোসল করে? মা জীবনেও তো দেখ মশারি টানায়া গোসল করতে। ও মা, আমার বাবাকে জীবনেও তো বড়ই পাতার পানি দ্বারা গোসল করতে দেখলাম না। আমার আপনার জীবনের শেষ গোসল দিয়া এবার আমাকে যখন বীররামপুর স্কুল মাঠের মধ্যে চলে যাবে রে বাবা, এই এলাকার সমস্ত মানুষগুলো জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। ওই দিন জানাজার মধ্যে শরীক হয়ে যাওয়ার পর আমি আপনি মনে করব মনে হয় সমস্ত মানুষগুলো আমার সাথে চলে যাবে। না 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 না, ও বীররামপুরের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, একটু মুরাকাবার হালতে শোনাম, চক্ষুটা একটু বন্ধ করে দিয়ে চিন্তা করো রে বাবা। এই দিন যেদিন আমার আপনার চলে আসবে, আমার সন্তানেরা আমার পাশে দাঁড়ায়া থাকবে রে বাবা। আমার স্ত্রী দূর থেকে কান্না শুরু করবে, আমি আপনি কান্নার আওয়াজটা পাইতে থাকব। জানাজার মধ্যে হাজার হাজার মানুষ থাকবে, তাদের আওয়াজগুলো আমি আপনি শুনতে পারব। আমি আপনি মনে করব আমার সঙ্গে মনে হয় এই মানুষগুলো যাবে। না 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 না, এই মানুষগুলো আমার সাথে যাবে না, আপনি দুঃখায় পড়ে যাব। হায় হায়, আমি তো মনে করছিলাম বীররামপুর মাঠের মধ্যে আমার জানাজারে হাজার হাজার মানুষগুলো দাঁড়িয়ে গেল। না না, কেউ তো আমার সাথে যাইতেছে না। এটার পরের দাবি যখন চলে আসব, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে শুয়ে দিবে, কারো যদি নেককার সন্তান থাকে বাবা, কারো যদি আলেম সন্তান থাকে বাবা, দেখবেন নেককার সন্তানটা কবর থেকে তাড়াতাড়ি ওঠে না। নেককার সন্তান যদি থাকে দেখবেন কবর থেকে একটু সময় নিয়ে ওঠে। কাপড়ের কাপড়টা খুইলা এবার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে বাবা,
জীবনের শেষ চেহারা মুবারকটা বাবা গো আর তো কোনোদিন দেখা হবে না আপনার সাথে। জীবনের শেষ চেহারাটা আমি সন্তান একবার দেখে নেই বাবা। তাহলে ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়াতে আমি আপনি চিরদিন থাকবো না। এই জন্য কবি বলেন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক না? মায়ারে বাহাদুর ভেঙে যাবে একদিন। আমার সাথে বলেন হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাহাদুর ভেঙে যাবে একদিন। থাকবো না আমি আর, থাকবো না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অতি সালের যুবকেরা, তাহলে এই দুনিয়াতে আমি আপনি একদিন থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমার আপনার বিদায় হয়ে যাইতে হবে। বিদায় হয়ে যাওয়ার পর আমার আপনার কবরের হালতটা বড় খারাপ হয়ে যাবে। এই জন্য এই দুনিয়াতে নেক অর্জন করা, নেকি অর্জন করার দরকার আছে না নাই বাবা? জোরে বলেন আছে না নাই? এই দুনিয়াতে সবের দরকার আছে না নাই? অবশ্যই আছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, এই দুনিয়াতে তোমাকে একটা হায়াত নামক দৌলত দিলাম, আর এই হায়াত তুমি কোন কালে ব্যয় করেছ, তুমি কিভাবে ব্যয় করেছ, যাররা যাররা করে আমার আপনার হিসাব নিয়ে যাবে। ওই দিন যদি আমি আপনি হিসাব না দিতে পারি, কিয়ামতের ময়দানে আমি আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য বাবা, এখনো যারা বাহিরে রয়েছেন, মাহফিলের দাওয়াত দিচ্ছি, এখনো পর্যন্ত জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের, আমরা প্রত্যেকেই হেদায়েতের মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি হেদায়েত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খারাপ লাগতেছে? চলবে? চলবে? ছেড়ে দেই। আচ্ছা, আমি একটা আয়াত পড়েছি, আমাকে মাদ্রাসার কমিটি যারা, তারা বলেছেন হুজুর মা বাবার খেদমত সম্পর্কে একটু আলোচনা করুন। তো ওই আয়াতটা আমি পড়ছি। বাবারে, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, আমার নবী বলে এই দুনিয়াতে সে অপমান হবে, লাঞ্ছিত হয়ে যাবে। এই দুনিয়াতে সে অপদস্থ হয়ে যাবে। আর আমার মালিক বলে ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এই জন্য বীররামপুরের যুবক মেয়েরা, মা বাবা এমন একটা দৌলত, মা বাবা এমন একটা গনিমত রে বাবা। মা বাবার সাথে কেউ তোমরা খারাপ আচরণ করবা না। আমার কথা না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে
মা বাবার সাথে তোমরা সদয় আচরণ করো, মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো, মা বাবার সাথে তোমরা কোনো ধরনের খারাপ আচরণ করিও না। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো এই দুনিয়া তোমার বরবাদ হয়ে যাবে, এই দুনিয়া তুমি লাভবান হতে পারবা না। কাল কিয়ামতের ময়দানে বান্দা তুমিও ক্ষতির মধ্যে রয়ে গেছ, তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। ক্ষতিগ্রস্ত মানে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাইবা। আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছে বাবা। এইবার আমার নবী আলকামার বাসায় চলে গেলেন। আলকামার বাসায় এবার যাইয়া ডাক দিয়ে বলে, ও আলকামা কি হয়েছে তোমার, তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, হুজুর আমি মনে হয় আর এই দুনিয়াতে বাঁচবো না, আমার মনে হয় এই দুনিয়া থেকে এই মুহূর্তে চলে যেতে হবে। তবে হুজুর আমি যতই চেষ্টা করতেছি না কেন আমি আলকামার জবান থেকে কালিমা বের হইতেছে না। আলকামা আমি আলকামা ইবাদত তো কম করে নাই গো নবী, আমি আলকামা ফজরের নামাজ কোনোদিন মিস দেই না গো নবী, আমি আলকামা তাহাজ্জুদ নামাজ কোনোদিন মিস দেই নাই, আমি আলকামা ইশরাক নামাজ মিস দেই নাই, আমি আলকামা দান খায়রাত কোনো মিস করে নাই। তাহলে নবী আমি আলকামার কোনো আমলের গারতে নাই, আমি আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, এরপরেও কেন কালিমা নসিব হয় না? আমার নবী ডাকতে বলে, আলকামা তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে নাকি? আলকামা ডাক দিয়ে বলে, নবী আমার মা দুনিয়াতে বেঁচে আছে। অতি সালের যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা দিলের কানটা লাগায় একটু শুনবে না। দেখেন সাহাবী হইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছে, মৃত্যু শয্যায় তার কালিমা পর্যন্ত নসিব হয় না। হযরতে আলকামা এবার আমার নবীকে ডাক দিয়া জানায় দিলেন, ওগো নবী আমার মা দুনিয়াতে বেঁচে আছে। হযরতে আমার নবী হযরতে বেলালকে ডাক দিয়ে, বেলাল চলো আলকামার বাসায় যে আলকামার মাকে খবরটা পৌঁছে দাও। যা বলে, মা আপনি কি জানেন না গো মা, আপনি কি খবরটা জানেন না গো মা? বলে কি খবর? বলে আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু দুঃখের ব্যাপার হলো আলকামারা জবান দ্বারা কালিমা নসিব হইতেছে না, আলকামার জবান থেকে কালিমা বের হয় না। ওগো আলকামার মা আপনি কি কোনো রাগ গুসা করছেন নাকি আলকামার সাথে? আপনাকে আমার দয়াল নবী আপনাকে দাওয়াত দিয়েছে। আলকামার মা বৃদ্ধ আমার নবীর কথা শুনে এবার আলকামার মা দৌড়ে দৌড়ে আসতেছে। এবার আমার নবীর সামনে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন আপনি তলব করেছেন গো নবী? আমাকে কেন আপনি ডাকাইলেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, আলকামার মা আপনি কি জানেন না আপনার সন্তান আলকামা জমিনে পড়ে লড়াচড়া করতে পারে না, আলকামার জবান থেকে কালিমা শরীফ বের হয় না।
আলকামা মৃত্যু শয্যায় শায়িত রয়েছে। আমার নবী বলে, ওগো আলকামার মা, আমাকে একটু জানায়া দেন, আপনার সাথে কি কোনো দিন আলকামা খারাপ আচরণ করেছে কিনা? আলকামা, আপনি মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করেছে কিনা? আলকামার মা কি বলে, নবী, এই কথা যখন আমার নবী বললেন, আলকামার মায়ের চোখ দিয়ে জোরজোরি টপটপি পানিগুলো পড়তেছে রে বাবা। আলকামার মায়ের চোখ দিয়ে যখন পানি বের হয়, আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, ও আলকামার মা, কি হইল আপনাকে জিজ্ঞাসা করলাম। ও গো আলকামার মা, আপনি কি আপনার সাথে কি আপনার সন্তানে কোনো বেয়াদবি করেছে কিনা, এই কথাটাই তো জিজ্ঞাসা করলাম। আমার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমনি কান্না করি নাই, কারণ আলকামা আমার এমন একটা সন্তান, আমি মায়ের সাথে কোনোদিন ভালো আচরণ করে নাই। আমি আলকামা আমি মায়ের সাথে কোনোদিন সুন্দর ব্যবহার করে নাই। আলকামা শুধু বিবির কথায় প্রাধান্য দিত, আমি মায়ের কথা কোনো সময় প্রাধান্য দিত না। আমার নবী এবার ডাক দিয়ে বলে, ও আলকামার মা, আপনার আলকামা তো মুহূর্ষ অবস্থায় রয়েছে, আলকামার জবান থেকে তো কালিমা বের হয় নাই, আপনি কি মাফ করতে পারবেন কিনা? আলকামার মানে কি বলে, নবী না, আমি আলকামাকে মাফ করতে পারবো না, কারণ আলকামা আমার দিলের মধ্যে বড় কষ্ট দিছে, এই জন্য আলকামাকে আমি মাফ করব না। আমার নবী এমন একটা সুন্দর পরামর্শ করে ফেললেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, যাও যাও, কিছু লাকড়ি এখানে আমার সামনে নিয়ে আসো, কারণ আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিব, কারণ আলকামাকে জাহান্নামের আগুনে এমনিই তো জ্বলতে হবে। কারণ আলকামার মা যদি আলকামাকে মাফ না করে, কারণ আলকামাকে চিরজীবন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, লাকড়ি আনো, আগুন জ্বালাও। আলকামাকে আগুন দিয়ে পুড়ে ছারখার করে দেয়। বাবারে, মা বাবা আমাদেরকে এত মোহাব্বত করে, একটু ঘটনাটা একটু আগাইলে সামনে গেলে বুঝতে পারবে না। আলকামার মার সামনে যখন এই কথাটা বলে ফেললে না, আলকামার মায়ের চোখ দিয়ে এবার আরো বেশি পানি পড়া শুরু হয়ে গিয়েছে। এবার আমার নবীকে ডাইকা বলে, নবী, আলকামাকে আমি মাফ করে দিব, শুধু তাই নয়, আলকামাকে আমি বাকি জীবনের জন্য মাফ করে দিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আলকামাকে যখন তার মা মাফ করে দিলেন, মাফ কওয়া দেরি, আলকামার জবান থেকে কালিমা বের হইতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। ওই চাঁদের চোখ চোখে তারার মুখ মুখে, ওই নামেরই সুর শোনা যায়। বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই নামেরই সুর শোনা যায়, হলে না পোনারা দিবানিশে আউলিয়ারা করছে না
পেলাম সাধনা লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবারে অল্প আলোচনা করব, তবে দিলের কানটা লাগায়া শুনবেন। এই দুনিয়াতে আমার আপনার কেউ আপন থাকবে না। আর সন্তান বাবাজিরা, তোমাদের আপন হলো এই দুনিয়াতে মা বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি সন্তানেরা জান্নাত পেতে চাও, যদি সন্তানেরা জান্নাতের মালিক হতে চাও, তাহলে তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। কারণ তোমার মা তো এমন একজন মা। এই দুনিয়াতে বাবা, আপনি যখন বীররামপুর বাজারে যাইবেন, দেখবেন অনেক সময় খেয়াল করবেন বাবা, মা তো এমন একটা দৌলত বাবা। গাড়ির মধ্যে মা সন্তানটা বাবুটা কুলের মধ্যে নিয়ে যাইতেছে, সাথে অনেকগুলো মানুষ গাড়ির মধ্যে রয়েছে। কিন্তু বাবা, এই গাড়ির মধ্যে যখন আমি তুমি পায়খানা করে দিলাম বাবা, কিন্তু পায়খানা করে দেওয়ার পরে পাশের মানুষগুলো সকলেই মিলে দেখবেন কাপড় দিয়ে নাকের মধ্যে ধরে ফেলবে। কিন্তু তোমার আমার মা এমন দরদি মা, মা কিন্তু নাকের মধ্যে ধরবে না বাবা। মা এমন একটা দৌলত মা। এই জন্য আমার মালিক বলে, মা বাবার খেদমত করো। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও, এই দুনিয়া তোমার বরবাদ এবং আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে। ও যুবক ভাইরা, কোন মাটাকে কষ্ট দিলা? ও বাবারা, কোন মার কলিজার মধ্যে আঘাতরা বসায় দিলাম? আমার আল্লাহ বলে, মার কাছ থেকে তোমরা যেন কোনো ধরনের খারাপ আচরণ না পাও। সন্তান, তুমি মাকে পরিমাণ কষ্ট দিবা না। আর তোমার কথার কারণে মার সামনে তুমি যদি কষ্ট পেয়ে যাও, মার জবান থেকে শব্দটাও যেন বের না হয়। কারণ দুইটাই মা বাবার জন্য কষ্ট হয়ে যায়। কারণ সন্তান যদি বিপদে পড়ে যায়, দেখবেন সবার আগে মা বাবার অন্তরে জেনে ফেলে বাবা। সর্বপ্রথম মার দিলের মধ্যে জ্বালা উঠে যায় বাবা, আমার সন্তান বাহিরে রয়েছে, না জানে কোন অবস্থায় আছে। প্রত্যেক দিন দৃষ্টিকে মাহফিল করে বাবা, প্রত্যেক দিন সফর অবস্থায় থেকে রে বাবা, যখন মার দরজার সামনে চলে যায়, দরজার মধ্যে টুকা দেওয়ার আগে জানি না কিভাবে যেন মা সজাগ হয়ে যায়। আমার মাকে আমি জিজ্ঞাসা করি, আম্মা তুমি কি, আমি যখন মাহফিলে যাই, মা গো তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? আমার মা ডাক দিয়ে বলে, ও সন্তান, তুমি যেদিন থেকে মাহফিল করো, ওই দিন থেকে রাতের বেলা আমি মায়ের ঘুম হারাম। কারণ সন্তান, তুমি যখন বাহিরে বের হয়ে যাও, যখন তুমি রাস্তাঘাটে চলাফেরা করো সন্তান, ওই সময় আমি মা তোমার জন্য দোয়া করতে থাকি আর বলি, মালিক আমার সন্তান বাহিরে চলে গিয়েছে, আমার সন্তানকে নিরাপদে আমার কোলের মধ্যে এনে বসায়া দিও। ও যুবক ভাইয়েরা, কোন মাটাকে কষ্ট দিলা? কোন মার সাথে তুমি ছেটনামূলক কথা বলো? কোন মার সঙ্গে তুমি ঝগড়ামূলক কথা বলো? কোন মায়ের সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলো রে বাপ? ওই মা এত কষ্ট করেছে তোমার আমার জন্য। যেদিন আমার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গিয়েছে, এর আগে রে বাবা
যখন তোমাকে আমাকে পেটের মধ্যে রাখছে। ও যুবক ভাইরা, তোমার আমার 10 তলা বিল্ডিং করে ফেলেছে। এই 10 তলা বিল্ডিংয়ে তোমার বৃদ্ধ মার জায়গা হয় না। ময়মনসিংহ বৃদ্ধাশ্রমে তোমার মা বাবাকে রেখে চলে আসলা। এমনও তো সন্তান আমাদের এই বাংলাদেশের মধ্যে আছে, এমনও তো সন্তান আমাদের এই ময়মনসিংহ জেলার মধ্যে আছে। এমন সন্তান রয়েছে মা বাবাকে তার ভালো লাগে না, স্ত্রীর কথাই মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে। এমনও মানুষ আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, ও আমার গোলাম, আমার ইবাদতের পর আমি বলেছি তুমি সন্তান মায়ের খেদমত করার জন্য, কিন্তু খেদমত না করে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসলা। তবে সন্তান, তুমি কাগজে কলমে লিখে নাও, তুমি মরার পরে কখনো জান্নাতের মালিক হতে পারবা না। এই দুনিয়াতে মা বাবা যদি আমার আপনার উপর সন্তুষ্ট থাকে, তাহলে রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন, মা বাবাকে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। কারণ মা এত কষ্ট করেছে, এই দুনিয়ার প্রাণ বাসাগুলো মা বাবার জন্য জায়গা হয় না। ও সন্তান, মায়ের পেটটা ছোট, এই পেটটা তোমার আমার জন্য মা প্রাণ বাসা করে দিয়েছে। এই ছোট্ট পেটে মা তোমাকে আমাকে কেমনে জায়গা করে দিল। ফ্যামিলির সবাই খাবার খাইতে বসে, এবার হঠাৎ করে খাবারটা রেখে উঠে চলে আসছে। শাশুড়ি আম্মা ডেকে বলে, বৌমা তোমার কি হয়েছে? তুমি খাবারটা কেন বাদ দিলা? সবাই খাবার খাইতেছে, তুমি কেন খাবার খাও না গো মা? আমার আপনার মানাইকা বলে, মা আপনার নাতি আমার পেটের মধ্যে, আমি মা যখন খাবারের প্লেটটা সামনে নিলাম, আমি মা যখন একটু নওলা মুখে নিলাম, এমন সময় আমার সন্তানটা, আমার আদরের বাদলটা, আমি মায়ের কলিজার মধ্যে একটা আঘাত বসায়া দিছে। ও বীররামপুরের যুবক ভাইরা, একটু দিলের কান্ডা লাগায়া শুনো না, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেও না। আমার নবী মদিনা থেকে তাকায় রয়েছে, আমার আল্লাহ আসমান থেকে তাকায় রয়েছে। ওরে যুবক, কোন মাটাকে তুমি কষ্ট দিলা? ও যুবক ভাই, তোমার হাতে ধরি পায়ে ধরি মা বাবাকে আর কষ্ট দিও না। আমার মা যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গিয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাওয়ার পর এবার তোমার আমার মা বেতার যন্ত্রণায় আর বাঁচে না রে বাবা। একবার বালিশের কাবার ধরে টেনে, আরেকবার বিছানার কাবার ধরে টেনে, আর স্বামীকে যে বলে, ও স্বামী, কতদিন হয়ে গিয়েছে আপনার সাথে সংসার করে, স্বামী গো আমার জীবনের ভুলগুলো মাফ করে দেন। ওদিক দিয়ে শাশুড়ির কাছে যে বলে, ও শাশুড়ি আম্মা, অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে আপনি মাফ করে দেন। ওদিক থেকে একবার বালিশের কাবার ধরে টেনে, আরেকবার বিছানার কাবার ধরে টেনে, আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর বাঁচবো না। ও যুবক ভাই, আমি জানি না কার মাটাই দুনিয়া থেকে চলে গেছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা শ্রীরাম, জানি না কার বাবাটাই দুনিয়াতে চলে গেছে। ওরে বাবা, আর মা বাবাকে কষ্ট দিবা না, মা
বাবার কলিজায় আর আগুনটা জ্বালাইবা না। এমন আমি 10 জন যুবক দেখতে চাই, এই মাহফিলের মধ্যে 10 জন ব্যক্তি চাই মা বাবার কলিজার মধ্যে কোনোদিন আঘাত দিবা না। যদি এমন নিয়ত থাকে, হুজুর আজকের আলোচনা শোনার পরে আর জীবনে মা বাবার অন্তরে কষ্ট দিব না, হুজুর অনেক কষ্ট মা বাবাকে দিয়েছি, হুজুর মা বাবার কলিজার মধ্যে অনেক আঘাত দিয়েছে, হুজুর মা বাবাকে কত কটু কথা বলছি, জীবনে বুঝি না, না বুঝে অন্যায়গুলো করেছে। তবে আমি যুবক ভাইদেরকে বলবো, 10টা যুবক একটু দাঁড়িয়ে যাও, আমি গুনাহগারের হাতের সঙ্গে একটু মুসাফা করবা, আর জীবনে মা বাবাকে কষ্ট দিবা না। এইরকম 10টা যুবক আমি চাই। ও যুবক একটু দাঁড়িয়ে যাও না, আমি গুনাহগারের হাতটা একটু ধরো, আমি মুসাফির মানুষ দোয়া করে যাব। আসো না, দাঁড়াও না যুবক, দাঁড়াও না। আরে বাবা, জীবনে মা বাবাকে কতই না কষ্ট দিয়েছ, আসো বাবা আসো। আমার মালিক যদি কবুল করে নাই, আমার গুনাহগারের হাতটা একটু ধরে না। ও মালিক, ও মালিক, আপনি তাকায়া দেখেন, এই যে সাকুয়া বিরামপুরের যুবকেরা মা বাবাকে কষ্ট দিবে না। আল্লাহ আমার মুরব্বী বাবা ও মাকে কষ্ট দিবে না। আল্লাহ আমার আরেক ভাই মা বাবাকে কষ্ট দিবে না বলে ওয়াদা করেছে। আমি গুনাহগার মালিক, আমি তো বলার মালিক, আপনি তো কবুল করার মালিক গো আল্লাহ, আপনি কবুল করে নেন। আল্লাহ যে যুবকগুলো আমার হাতে ধরেছে, আল্লাহ এই যুবকগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই জমিনে অনেকের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যুবক ভাই, জানি না আজকে বয়ান কি করেছি, তবে আজকে কয়েকটি যুবক আমার হাত ধরে তওবা করেছে। আমি তো বলার মালিক, আমার মাওলা তো কবুল করার মালিক। আমার মাওলায় যদি কবুল করে নেয়, আমার আর দুনিয়াতে আর কিছুই দরকার নাই। প্রত্যেকটি যুবককে আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে আরশের খুঁটি হিসাবে কবুল করে, কোন আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা, ও সাকুয়ার যুবকেরা, সাকুয়ার যুবকেরা, এই দুনিয়াতে নেককার সন্তান এই জন্যই রেখে যাইতে হবে। সবারই তো ভাগ্য হয় নাই আলেমের নাইবে আলেমের হাতরা ধরার জন্য। কিছু যুবক আছে, ওদের অন্তরের মধ্যে অনেক আশা, হুজুর মা বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, একজন নাইবে আমির, একজন আলেমের হাত ধরে তওবা করাটা ভাই একটা বিশাল ব্যাপার স্যাপার। ও বাবা, আমি দোয়া করি প্রত্যেকটি যুবককে কবুল আর মঞ্জুর করুক। তবে আপনাদের এলাকায় কোনোদিন আর আসবো কি জানি না, তবে বাবা নেক সন্তান এই দুনিয়াতে অর্জন করুন। নেক সন্তান যদি দুনিয়াতে আপনি রেখে যাইতে পারেন, এই দুনিয়াতে যদি নেক সন্তান সলিহিন সন্তান যদি আপনি এই দুনিয়াতে রেখে যাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই শান্তি পাবেন। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরের মা বোনেরা, মনটা কি চাই না একজন আলেমের মা হইতে? ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরের মারা, মনটা কি চাই না একজন হাফেজ কোরআনের মা বাবা হয়ে যাইতে? আমার মা কত ধন্য মা, বয়ানে আসার আগেও আমার মায়ের সাথে কথা বলে আসছি, আর বলছি মা আমার জন্য দোয়া করে আমি যেন সুন্দরভাবে সফর শেষ করে আসতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা, নেক সন্তান, ও মুরব্বী বাবার, এই দুনিয়াতে নেক সন্তান তৈরি করে যেতে হবে। আর নেক সন্তান যদি তৈরি করেন, এইটার কারখানাই হলো মাদ্রাসা, ঠিক কিনা? এটার কারখানাই হলো মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে নেক সন্তান পয়দা হবে। হাফেজ মনিরুজ্জামান এই মাহফিলের কমিটিবৃন্দ, মাদ্রাসার কমিটিবৃন্দ মারখাজ খুলে দিয়েছে, সুবর্ণ সুযোগ করে দিয়েছে। বাবারে, এমন তো এক যুগ চলে গিয়েছিল,
এমন তো এক যুগ হয়েছিল যে যুগে আপনার অ্যাভেলেবেল মাদ্রাসা ছিল আছিল, কিন্তু এখন অ্যাভেলেবেল মাদ্রাসা আপনার সন্তানকে বিজ্ঞ আলেম বানানোর জন্য, যুগশ্রেষ্ঠ হাফেজ বানানোর জন্য এই যে কোরআনে কারিমের মারখাস আমার আপনার সামনে করে দিয়েছে। এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা পড়ে, বডি খা, অনেক এতিম বাচ্চারাও লেখাপড়া করে। মাদ্রাসার উন্নয়ন এটা দরকার আছে না? এই দুনিয়াতে তো চিরজীবন বাবা থাকবো না। এই যে টাকা 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 টাকা, আমার 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 বলি, আমার কি বাবা একটু চিন্তা করছেন? কিছুই তো আমার না বাবারে। এই দুনিয়াতে আমি মারা যাওয়ার পরে ময়মনসিংহের প্রত্যেকটা মানুষই কোমরের মধ্যে বাড্ডা পরে না? এই বাড্ডাটা পর্যন্ত কোমর থেকে বেলেট দিয়ে খুঁড়ে দেয়, ছুটিয়ে দেয়। আমার আমার বলি, আমার আমার তো কিছুই না। এই জন্য বাবা সুবর্ণ সুযোগ করে দিয়েছে, আমি আপনি যদি এই দুনিয়াতে কিছু সদকা, কিছু দান খায়রাত করে যেতে পারি, এই সদকাগুলো কাল কিয়ামতের ময়দানে 1 গুণ দান করলে 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি একজন ভাই চাই 10,000 টাকা এই কোরআনের মারখাসের জন্য, এখানে এতিম সন্তানেরা লেখাপড়া করে, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে 10,000 টাকা একজন ভাই একটু স্বীকারোক্তি দেন তো বাবারে। এত পরিমাণ লাভ দান করলে, এই লাভ যদি আমি আপনি এই দুনিয়াতে দেখতাম, এই দুনিয়াতে এই সওয়াবের অফার গুলো যদি আমি আপনি দেখতাম, তাহলে প্রত্যেকটা মানুষ পাগল পারা হয়ে যাইতো দান করার জন্য। সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। এমন সময় স্বামীকে ডেকে বলে, ও স্বামী, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার জন্য কিছু ডালিম বাজার থেকে কিনে নিয়ে আসেন। তখন তো অ্যাভেলেবেল টাকাও ছিল না বাবা। বাজারে গেছে, বাজারে যে একটা ডালিম কিনছে, এই ডালিম কিনা চাদরের ভিতরে করে নিয়ে আসতেছে। রাস্তার মধ্যে ভিক্ষুকের সাথে দেখা। ভিক্ষুক বলে, আলী, চাদরের ভিতরে যে ডালিম লুকাইছ এটা আমাকে দিয়ে দাও, কারণ আমি 3 দিন পর্যন্ত কিছু খাই না গো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, চাদরের ভিতরে যে ডালিম লুকাইছে এটা কেমনে জানে? হযরত আলী মনে চিন্তা করে চাদরের ভিতর থেকে ডালিম বের করে এবার ভিক্ষুককে দিয়ে দিলেন খালি হাতে। মনটা বড় খারাপ। এবার হযরতে ফাতেমার দরজায় গিয়ে নক দিলেন, ফাতেমা, দরজা খুলো, দরজা খোলো, আমি আলী তোমার স্বামী তোমার দরজার সামনে। খোলার পরে তো স্বামী, আমার জন্য কি ডালিম আনেন নাই? বলে, ডালিম তো আনছিলাম, কিন্তু এমন এমন এক কাহিনী হয়েছে। ডাকে বলে, ও স্বামী, কি কাহিনী করছে? বলে, ফাতেমা, রাস্তার মধ্যে যখন ডালিম আনতেছিলাম, তখন ডালিমটা আমি চাদরের ভিতরে করে লুকায়া লুকায়া আনতেছিলাম। এমন সময় এক ভিক্ষুক আমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। ডাইকা বলে, আলী,
তুমি চাদরের ভিতরে যে ডালিমটা রেখেছো আমাকে দেয়া দাও। ফাতেমা রে, আমি তোমার জন্য আনতে পারি নাই, আমি ওই ভিক্ষুককে দান করে দিয়েছি, এই জন্য দান করছি। আমি হাদিসে মুবারাকার মধ্যে শুনেছি, আমার নবীর জবান থেকে সরাসরি শুনেছি, আমার নবী বলেছে যদি কেউ 1 টাকা দান করে, 1 পয়সা যদি কেউ দান করে, তাহলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। যদি 1 গুণ কেউ দান করে 10 গুণ সওয়াব পাওয়া যায়। আমি আলী হাদিসটা শোনার পরে আমি আলী পরীক্ষা করতেছিলাম, এই জন্য আমি 1 গুণ দান করেছি। এই কথা বলার পর কিছুক্ষণ পরে হযরতে আলী পিছনের দিকে তাকায় দেখে পুটলা মাথায় নিয়ে হযরতে সালমান ফারসি আলীর দরজার সামনে হাজির। হযরতে আলী রেখে বলে, সালমান কেন আসছো গো? সালমান কি হয়েছে? বলে আপনার জন্য নবীজি ডালিম পাঠিয়েছে। বলে আমার জন্য কয়টা ডালিম পাঠাইছে? বলে আপনার জন্য 9টা ডালিম পাঠাইছে। আমি বিশ্বাস করি না। আলী ডাক দিয়ে বলে, আলীকে ডাক দিয়ে বলে, আলী কেন তুমি বিশ্বাস করো না? কারণ তোমার জন্য নবীজি 9টা ডালিম পাঠিয়েছে, তুমি কেন বিশ্বাস করো না? হযরতে আলী ডাকে বলে, ওরে সালমান ফারসি, এই জন্য বিশ্বাস করি না, আমি নবীর জবান মুবারক থেকে শুনছি 1 গুণ দান করলে 10 গুণ বৃদ্ধি পাওয়া যায়। আমি 1 গুণ দান করেছি, তাহলে 9টা ডালিম কেন পাবো? আমি তো 10টা ডালিম পাবো। হযরতে সালমান ডাক দিয়ে বলে, আলী আমি একটু গোপন করতেছিলাম গোয়ালে, আরেকটা চাদরের ভিতর থেকে আরেকটা ডালিম বের করে এবার বলে, আলী আপনার ডালিম এই যে নিয়ে জানা। হযরত আলী বলে, নবীর হাদিস মিথ্যা না, নবীর কথা মিথ্যা না। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, 1 গুণ দান করলে 10 গুণ বৃদ্ধি পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা দান করলে বৃথায় যায় না। 10,000 টাকা কেউ